জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী তনিমা ওরফে তনিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাতে খুলনা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদার এখন আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা। সোমবার পৌনে 11টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, গত 1 নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন যুবশক্তির নেত্রী তনিমা ওরফে তনি। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলে পার্শ্ববর্তী একটি ফার্মেসি থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে দেখা যায়, রোববার রাত 12:30টার দিকে মোতালেব ও তার 2 সহযোগী একটি গাড়ি থেকে নেমে মুক্তা হাউস নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। এরপর সোমবার সকাল 10টা 59 গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এ ঘটনার পর তনি ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, 5টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে। আমরা একটা জিনিস কনফার্ম হয়েছে যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণে আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, দেশের শত্রু, এনসিপির শত্রু। সুতরাং আমরা মনে করতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারাই এই এমন কাজটা সংগঠিত হয়েছে।